अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার শাফাআত করব। সুবহানাল্লাহ। এই হাদিস হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আর আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এখানে শাফাআতের কথা বলা হয়েছে। যে ব্যক্তি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিয়ামতের দিনে হাউজে কাউসার পান করাবেন। আর যে ব্যক্তি নিজের এটা অভ্যাস করে নিবে সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার যদি দরুদ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফাআত করবেন। আসেন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই অনুষ্ঠানে আমরা মানুষের কিছু ভালো দিক আর কিছু মন্দ দিক নিয়ে আলোচনা করে থাকি। আমরা মানুষ আছি আর আমাদের দ্বারা ভুল হতেই পারে, কিন্তু এর মানে এটা না কি আমরা বারবার ভুল করতেই থাকব। মানুষের দ্বারা অনিচ্ছায় গুনাহ হয়ে যায় অথবা ইচ্ছায় গুনাহ করে নিল, এরপর সে লজ্জিত হলো আর তওবা করে নিল, কিন্তু তার মানে এটা নয় কি তওবাকে ভেঙে দিবে, আবার সে গুনাহ করবে, আবার সে গুনাহ করবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন পূর্বেকার জামানায় যারা গুনাহ করত তো সেই সব গুনাহগারের উপরে আসমান থেকে আগুন বর্ষিত হতো আর তারা জ্বলে ছাই হয়ে যেত, অথবা কারো উপরে আসমান থেকে পাথর বর্ষিত হতো আর তারা নিঃশেষ ধ্বংস হয়ে যেত, অথবা কিছু গুনাহগারের জন্য জমিন দ্বিখণ্ডিত হয়ে যেত আর সেই সমস্ত গুনাহগার মাটির তলে একেবারে চাপা পড়ে যেত, একেবারে অতল গহ্বরে তারা নিঃশেষ হয়ে যেত, ডুবে যেত। বলা উদ্দেশ্য হচ্ছে পূর্বের জামানায় যারা গুনাহ করত তাদের কপালে সেই গুনাহটা লিখে দেওয়া হতো কি সে এই গুনাহ করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, গুনাহ এটা অনেক বড় একটি রোগ রয়েছে। কেউ বড় বড় গুনাহ করছে না, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা গীবত করলো, কাউকে অপমান করলো, কারো দোষ ত্রুটি মানুষের কাছে প্রকাশ করে দিল, কারো মনে আঘাত দিল, তো এগুলো হচ্ছে গুনাহ। বা কারো ব্যাপারে খারাপ ধারণা করে বসে রইল, এটাও হচ্ছে গুনাহ। এক হচ্ছে প্রকাশ্য গুনাহ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ গুনাহ, যেটাকে বাতিনি গুনাহ বলা হয়। এই বাতিনি গুনার চিকিৎসা করাও জরুরি রয়েছে। কেননা আমি প্রকাশ্যভাবে নামাজ পড়ছি, হজ করছি, জাকাত দিচ্ছি, কোরআনে পাকের তেলাওয়াত করছি, তাসবিহ তাহলিল পাঠ করছি, দান ও সদকাও করছি, কিন্তু অন্তরটাকে একেবারে নোংরা করে ফেলেছি। নোংরা বলতে গীবত করে বসেছি, আরে বলিস না, সে ফালতু ব্যক্তি, হ্যাঁ, কোনো ভালো মহিলা রয়েছে, সৎ মহিলা রয়েছে, তার উপরে অপবাদ দিয়ে দিল, একেবারে বাজে মহিলা। এই যে অপবাদ দেওয়া, গীবত করা, চুগলি করা, হাসদ করা, তারপরে লৌকিকতা, এগুলো হচ্ছে বাতিনি রোগ। এর চিকিৎসা করাও কিন্তু জরুরি
রয়েছে। এখন আমি তো নামাজ পড়ছি, কিন্তু আমি কি সবার থেকে নিজেকে খুব মহান মনে করছি? সবাই খারাপ, আমি ভালো, এটা কি আমার মনে আসছে? আমি দান করার সময় কি এটা আমার মনের মধ্যে খেয়াল আসে কি ১০ জন আমাকে দেখুক? আমি রাত্রে তাহাজ্জুদ পড়ছি, আমার তাহাজ্জুদ পড়ার শব্দ মানুষ শুনুক। আমি তেলাওয়াত করছি যাতে করে লোকেরা শুনুক, আরে দেখো কত বড় তেলাওয়াতকারী রয়েছে। হজে যাচ্ছি, সবাইকে জানিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি হজে যাচ্ছি, হ্যাঁ জানিয়ে যাওয়া ভালো, কিন্তু লৌকিকতা যদি চলে আসে তবে এটা কিন্তু গুনাহ রয়েছে। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি তা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে বিবি রাবেয়া আদাবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা বলেন, বান্দা যখন আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ গ্রহণ করে নেয়, সুবহানাল্লাহ, জিকিরের স্বাদ পেয়ে গেল, নামাজের স্বাদ সে পেয়ে গেল, তিলাওয়াতে কুরআনের স্বাদ পেয়ে গেল, তাসবিহ তাহলিল নেক কাজের তাহাজ্জুদের কিয়ামুল লাইলের স্বাদ যে পেয়ে গেল, আল্লাহ পাক তাকে স্বয়ং তার দোষ সম্পর্কে অবহিত করে দেন। বাস এই কারণে সে অন্যের দোষ ত্রুটির মাঝে ব্যস্ত হয় না, বরং নিজের দোষ ত্রুটি সংশোধনের প্রতি মনোনিবেশ করে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে পারলাম কি যারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে সক্ষম হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার বিবেককে সচেতন করে দেয়। সে নিজের ভুল ত্রুটি এগুলো দেখতেই ব্যস্ত হয়ে যায়, অর্থাৎ সেটা সংশোধন করতেই ব্যস্ত হয়ে যায়, অন্য কারো ভুল ত্রুটি দেখতে সে মনোনিবেশ করে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে কে কি করছে সেটাকে কিভাবে সমাজে এটাকে প্রচার করে দেওয়া যায়, কার সাথে ঝগড়া হয়েছে কিভাবে মানুষের মাঝে এটাকে প্রচার করে দেওয়া যায়, কার স্ত্রী নিজের শাশুড়ির সাথে ঝগড়া করেছে কিভাবে সমাজে বলে দেওয়া যায়, কার ঘরে স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে অপর বাড়িতে গিয়ে বলে দেওয়া যায়। কিছু মহিলা আছে, আরে বুবু জানো কি হয়েছে, আরে ওই যে আছে না অমুক ভাই, তার বউর সাথে ঝগড়া করেছে, তুমুল ঝগড়া হয়েছে, হাত ছুড়াছুড়িও হয়ে গিয়েছে। আহা, কি বলবো আমি, মহিলাটাও কেমন, এই যে শুরু হয়ে গেল। ও ভাই, তোমাকে এই দায়িত্বটা কে দিয়েছে কি কার বাড়িতে কি হচ্ছে, কার বাড়িতে ঝগড়া হয়েছে, আর তুমি তার পুরো সিনটা গিয়ে তুমি ব্যক্ত করে দিচ্ছ, বলে দিচ্ছ। তোমাকে এই দায়িত্বটা কে দিয়েছে? কারো ঘরের ব্যাপারে তোমাকে অন্যকে বলার জন্য কে বলেছে? এগুলো তো প্রায় আমাদের সমাজে হচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন অনেকে ভাই বলে, আরে বলিস না, ওর সন্তান, ওর ছেলে একেবারে দুষ্ট, একেবারে বাজে। ওহো, ওই মেয়েটার কথা বলছো, অমুকের মেয়ের কথা বলছো? বলো না তুমি আর, একেবারে বাজে মেয়ে, একেবারে। এটা কি হয়ে গেল? বাজে মন্তব্য করছেন, তার সম্পর্কে আপনি খারাপ ধারণা করছেন, অপবাদ দিচ্ছেন, এটা কি কি হয়ে গেলটা কি? আচ্ছা, এর পরিণাম কি আছে জানেন? এর পরিণাম হচ্ছে এই যে আমি কারো ব্যাপারে বললাম, কোনো ছেলের ব্যাপারে বা কোনো মেয়ের ব্যাপারে বা কোনো মহিলার ব্যাপারে যদি কেউ এভাবে করে বলল, দোষ দিল বা অপবাদ দিল, অথচ সে এমন কাজটি করেনি, শান্তি পেল বলে সে একটু মনে একটু শান্তি পেল। দুনিয়াতে তো শান্তি পেল, কিন্তু আখিরাতে কি হবে শুনুন। আখিরাতে কি হবে? যাকে অপবাদ দিয়েছে সে কিয়ামতের দিনে আসবে আর বলবে, মওলাই আমাকে অপবাদ দিয়েছিল, আমাকে অপমান করেছিল, সমাজে আমাকে কলঙ্ক করেছে, মওলাইর বিচার করো। আল্লাহ তাআলা বলবে, যাও তার কাছ থেকে নেকিগুলো নিয়ে জান্নাতে চলে যাও। সে যাবে, তার নেকিগুলো নিয়ে জান্নাতে চলে যাবে। আর যদি তার কাছে নেকি না থাকে, কার কাছে? সে যে দুনিয়াতে এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে বলে বেড়াতো, তো যদি তার কাছে নেকি না থাকে তো বলবে, মওলার কাছে তো নেকি নেই, এখন আমি কি করি? আল্লাহ বলবে, তোমার সমস্ত গুনাহগুলো তার মাথায় চাপাই দাও আর তুমি জান্নাতে চলে যাও। এই হবে বিচার। আমরা এটাকে খুব সহজ মনে করিনি। আর কিছু লোক, আর কিছু মানুষ এমন আছে কি যতক্ষণ পর্যন্ত গীবত করবে না, চুগলি করবে না, এই ঘরের খবর ওই ঘরে বলবে না,
ততক্ষণ পর্যন্ত তার ভাত পেটের হজম হয় না। প্রিয় ইসলামী ভাইরা, এই অনুষ্ঠান সাজানো হয়েছে এই জন্য যাতে করে আমরা এইসব গুনাহ সম্পর্কে অবগত হই আর এই গুনাহ থেকে বাঁচার আমরা চেষ্টা করি। না হলে কিন্তু দুনিয়াতেও মানুষ কি বলবে জানেন? আরে চুপ চুপ বলিস না, ও একেবারে বাজে মানুষ, সে গীবত করে, চুগলি করে, এই ঘরের কথা ওই ঘরে বলে বেড়ায়। আচ্ছা, মাঝে মাঝে আপনি দেখেছেন হয়তো দুইজন কথা বলছে, তৃতীয়জন আসলো, হঠাৎ করে চুপ হয়ে গেল। কেন? যাতে এ শুনতে না পারে, শুনলে তো সব জায়গায় বলে বেড়াবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মুসলমান, আর কোরআন ও হাদিস এই সমস্ত কাজ করতে নিষেধ করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক দোষ ত্রুটি গোপন রাখেন। হ্যাঁ, আল্লাহ বান্দার দোষ ত্রুটি গোপন রাখে, কিন্তু কিছু বান্দা আছে, কিছু মানুষ আছে, মানুষের গোপনীয় কথাগুলোকে কি করে অন্যর মাঝে বলে দেয়। যদিও সে কিছুদিন বলে না, কিন্তু যখনই তার সাথে সংঘর্ষ হয়ে যায় তখন কি বলে, কি মনে করেছিস আমি কি তোর ব্যাপারে জানি না? তোর সব কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি, তুমি কি কি করেছো আমি সবাইকে বলে দিব। কি হয়ে গেল? এতক্ষণ তো ঠিক ছিল, বন্ধুত্ব ছিল, আসতো, চা খাইতো, হ্যাঁ, ঘরেও আসতো, কিন্তু একটু ঝগড়া হয়ে যাওয়ার কারণে বা মন না মিলার কারণে একেবারে কি করে তার পুরো ইতিহাস খুলে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, এমন করা কিন্তু ঠিক নয়। চলুন আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে কারিমা শ্রবণ করি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, আপনার আমার নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই না তার উপর অত্যাচার করে আর না তাকে একা অবস্থায় অসহায় ছেড়ে দেয়, আর যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহ পাক তার অভাব পূরণ করবে, আর যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তার কষ্টগুলো দূর করে দিবে। আর যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে তবে আল্লাহ কিয়ামতের দিনে তার দোষ ত্রুটি গোপন রাখবে। সুবহানাল্লাহ, কত বড় ইনাম রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মুসলমান, আসুন না আমরা নিয়ত করি কি আমরা এখন থেকে কাউকে অপমান করব না, আমরা কাউকে ছোট্ট মনে করে তাকে দূরে ঠেলে দিব না, কাউকে আমরা ডিগ্রেড করব না। অনেকেই আছে আই এম দেন বেটার, আমি ওর থেকে উত্তম, আরে কে আছে আমার মতো সমাজে, বাদ দাও, সব বেকার আছে, হ্যাঁ, আমার মতো কে আছে? না না ভাই, আপনি এগুলো কি বলছেন? আপনার মতো কেউ নেই যে এমনটি করবে, তার সংশোধন হওয়ার অনেক প্রয়োজন রয়েছে। আমরা আরেকটি হাদিসে কারিমা শুনব, যাতে করে এই টপিকের উপরে পুরো ধারণা যাতে আমাদের চলে আসে, যদিও পুরো না আসে একটু তো আসবে, আর আমল তো শুরু হয়ে যাবে। চলুন আমরা হাদিস শুনি। হযরত আবু সাঈদ খুদরি সাহাবী রাসূল রয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ দেখে তা গোপন রাখে তবে কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ করার সুসংবাদ রয়েছে। কেউ একটু মিস্টেক করলো, পরে সে অনুতপ্ত হয়েছে কি আমার দ্বারা ভুল হয়েছে, আমি দেখে নিয়েছি, আমি যদি গোপনীয়তা রক্ষা করি, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকেও ক্ষমা করুক, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যে গোপনীয়তা রক্ষা করেছে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। আমরা কি জান্নাতে প্রবেশ করতে চাই না? বলুন, নিশ্চয়ই আমরা জান্নাতে প্রবেশ করতে চাই। এই দুনিয়া ধোঁকা রয়েছে, আর এই দুনিয়াকে শয়তানের মেয়ে বলা হয়েছে। শয়তান তার মেয়ের লোভ দেখিয়ে, প্রলোভ দেখিয়ে শয়তান নিজের জালের মধ্যে আবদ্ধ করে নেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, কেউ যদি আমাকে অপমান করছে করুক না, কেউ যদি আমাকে ছোট্ট বলছে বলুক না, কি হয়েছে? আমি যদি আল্লাহর দরবারে যদি মকবুল হয়ে যাই তো তার বলাতে আমার কোনো যায় আসে না। আমাদেরকে সুন্দর একটি পরিবেশ তৈরি করতে হবে, আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের এলাকাতে, আমাদের মহল্লায়, আত্মীয় স্বজনের মধ্যে সুন্দর একটি পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। কোন পরিবেশ?
কোরআন ও হাদিসের পরিবেশ। সাহাবা কেরাম এবং তাবিন, তাবা তাবিন, আউলিয়া কেরামগণ যা শিখিয়ে গিয়েছেন, এমন পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম ইরশাদ করেন, জাহান্নামের মধ্যে সুন্দর চেহারাধারী যুবক, সুন্দর কণ্ঠের অধিকারী কিছু লোকদেরকেও, যুবকদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আর তারা জাহান্নামের মধ্যে চিৎকার করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই ভয়ঙ্কর আযাব থেকে হেফাজত করুক, রক্ষা করুক। আর আমরা ওই সময় রক্ষা পাবো যখন নিজের জীবনকে কোরআন ও হাদিস অনুযায়ী চালানোর চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন, আমরা অনেকেরই গীবত করে বসি, পরনিন্দা করে থাকি, নেই সে উপস্থিত নেই, তার পিছনে অন্য লোককে আমরা বলে বেড়াই। তো এ সম্পর্কে ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কেউ যদি কারো গীবত করে আর পরক্ষণ যদি সে তওবা করতে চায় আর তার কাছ থেকে যদি ক্ষমা চেয়ে নিতে চায়, তো তাকে তালাশ করে, আর তালাশ করে যদি না পায় অথবা তার মৃত্যু হয়ে যায় বা নিরুদ্দেশ হয়ে যায়, তবে তো এই ব্যাপারটি খুবই একটা কঠিন হয়ে দাঁড়ালো। এখন কি করতে হবে? ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি তাআলা বলেন, সে যাতে বেশি পরিমাণে আমল করে, কেননা কিয়ামতের দিনে সে তো আসবে আর তার নেকিগুলো নিয়ে চলে যাবে, যাতে করে একটু নেকি তার কাছে রয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবে কি খুব কঠিন ব্যাপার এটা। গীবত করে দেওয়া, অপবাদ দিয়ে দেওয়া, কিন্তু অপবাদ দিচ্ছে, গীবত করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, মাল আত্মসাৎ করছে, এটা খুবই ভয়ঙ্কর একটি বিষয় রয়েছে। এক তো নেকি নেই, দ্বিতীয় হচ্ছে এত গুনাহ। যদি এক দুই নেকি থাকে তারা তো নিয়ে চলে যাবে, আর না হলে তাদের গুনাহগুলো মাথার মধ্যে কিয়ামতের দিনে চাপিয়ে দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা একটি ঘটনা শুনবো। দেখুন, বুজুর্গদের কেমন ধারণা ছিল, কেমন খোদা ভীরুতা তাদের অন্তরে ছিল, খফে খোদাতে কেমন তারা কম্পন করতেন। হযরতে শেখ আব্দুল ওয়াহাব শরানি রহমতুল্লাহি তাআলা বর্ণনা করেন कि আমার ভাই আফজালউদ্দিন রহমতুল্লাহি তাআলা বলেন, নেক আমল আমি অধিক হারে করার চেষ্টা করি, কারণ কিয়ামতের দিনে যাদের হক রয়ে গিয়েছে আমার কাছে আর আমি দিতে পারিনি, তারা যখন আসবে আমার কাছ থেকে নেকি নিয়ে চলে যাবে, তো সে সময় যাতে কিছু নেকি অবশিষ্ট আমার কাছে রয়ে যায়, এই জন্য আমি বেশি পরিমাণে নেক আমল করি। এটা তো ছিল তাদের আমল, তাদের চিন্তা ভাবনা। আমাদের চিন্তা ভাবনা কই? ডে বাই ডে আমরা গুনাহ করছি, ডে বাই ডে আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করছি, কিভাবে ক্ষতি হবে তা প্ল্যানিং করছি, তা পরামর্শ করছি, বলতো তাকে কিভাবে কষ্ট দেওয়া যায়, তার কিভাবে ক্ষতি করা যায় বলতো। তো এইভাবে করে মানুষ কি করছে? প্ল্যানিং করছে, আখিরাতে কোনো চিন্তা নেই। অনেকে বলে, আরে বাদ দে এগুলো কথা, মরলে দেখা যাবে। ও ভাই, কি বলছো? মরলে দেখা যাবে? কি দেখবে মরলে? মরলে এটাই দেখবে कि মালাকুল মউত চলে এসেছে, তোমার রূহ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই দেখবে कि তোমার পোশাকগুলো খুলে নেওয়া হয়েছে। তুমি এটাই দেখবে তোমার জানাজা হচ্ছে, গোসল দেওয়া হচ্ছে, কবরে নামানো হচ্ছে, মাটি দিয়ে লোকেরা চলে যাচ্ছে, তারপরে মুনকার নাকির ফেরেশতা আসছে, তোমার থেকে প্রশ্ন করা হচ্ছে, তোমার কবর সংকীর্ণ করে দেওয়া হয়েছে। তুমি এটাই দেখবে, আর এটাই দেখবে তোমার স্ত্রী বিধবা হয়ে গিয়েছে আর তোমার বাচ্চারা এতিম হয়ে গেছে। এটাই দেখবে। মানুষ বলে মরলে দেখা যাবে, এমন বলা কিন্তু ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা গোপনীয়তা রক্ষার ব্যাপারে কিছু শুনছিলাম আর আরজ করার চেষ্টা করছিলাম। আমাদেরকে মানুষের গোপনীয়তা রক্ষা করতে হবে, গীবত করা যাবে না, কাউকে অপমান করা যাবে না, কারো দোষগুলো মানুষের মাঝে প্রকাশ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার দায়িত্বে তার ভাইয়ের সম্মান ইত্যাদি কোনো বিষয়ে অত্যাচার হয়, তার উপর আবশ্যক যে সে যেন সেই দিনের পূর্বেই তার নিকট ক্ষমা চেয়ে নেয়, যখন সেখানে না কোনো দিনার থাকবে আর না দিরহাম, অর্থাৎ না টাকা থাকবে না পয়সা। যদি তার নিকট কোনো নেকি থাকে, তবে তাদের হক অনুসারে তার থেকে নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে।
অন্যথায় তাদের গুনাহ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রিয় ইসলামী ভাই। তো এই জন্য আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এবার আমরা আরো কয়েকটি হাদিসে কারিমা শুনবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আমরা তওবা কিভাবে করব? আমরা তো অনেকেরই গীবত করেছি, অনেকেই অপবাদ দিয়েছি, কষ্ট দিয়েছি। এখন হাদিস শুনলাম, এখন তওবা কিভাবে করতে হবে এটা আমাদেরকে জানতে হবে। প্রিসলাইভেরা, অপবাদ থেকে তওবা করতে হলে এই তওবায় 3টি বিষয় পাওয়া জরুরি রয়েছে। নাম্বার 1, এভাবে মনে মনে প্রতিজ্ঞা করতে হবে কি ভবিষ্যতে আর কখনো কাউকে অপবাদ দেব না। এটার দৃঢ় সংকল্প করতে হবে। নাম্বার 2, যার হক ক্ষুণ্ণ হয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আপনি কষ্ট দিয়েছেন, অপমান করেছেন, গীবত করেছেন, অপবাদ দিয়েছেন, তো ক্ষমা চাইতে হবে না? কেননা সে তো ইনসাল্ট হয়েছে। তাকে বলতে হবে, ভাই আমাকে মাফ করে দাও, আমি ভুল তথ্যগুলো মানুষকে দিয়েছি এবং তোমার ব্যাপারে আমি ভুল বলেছি, আমাকে মাফ করে দাও। আর নাম্বার 3 হচ্ছে, যাদের সামনে অপবাদ দিয়েছে তাদের সামনে নিজের মিথ্যা অপবাদ স্বীকার করবে। 4টা লোক ছিল, 10 জন লোক ছিল, তাদের সামনে গীবত করেছে অথবা মিথ্যা অপবাদ দিয়েছে, ওই 10 ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে, ভাই আমি মিথ্যা অপবাদ দিয়েছি, এটা আমি ভুল করেছি আর এটা আমি তোমাদের কাছে স্বীকার করছি। ইসলামী ভাইয়েরা, যদি কেউ এভাবে না করে, না বলে, তবে সে কিন্তু গুনাহগার হবে। বাহারের শরিয়তের 16তম খণ্ডের 181 পৃষ্ঠায় সদর শরিয়া বদুত তরিকা হজরতে আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অপবাদ দেওয়া অবস্থায় তওবা করা ও ক্ষমা প্রার্থনা করা জরুরি। বরং যাদের অপবাদ দিয়েছিল তাদের কাছে গিয়ে এরূপ বলা যে আমি মিথ্যা বলেছিলাম, অমুকের নামে অপবাদ দিয়েছি। এখন বাহারের শরিয়তের মধ্যেও এভাবে দেওয়া রয়েছে কি তার কাছে গিয়ে কি করবে? ক্ষমা চেয়ে নিবে। হ্যাঁ ভাই, একটু হয়তো আপনাকে এটা খুব অন্য ধরনের মনে হচ্ছে কি আমি তো লজ্জিত হয়ে যাব, হ্যাঁ আমার সম্মান কম হয়ে যাবে। হোক না, কি হয়েছে, দুনিয়াতে না হবে, ওই কিয়ামতের ভয়াবহতা থেকে তো আপনি বেঁচে যাবেন। দুনিয়ার সামান্য লজ্জা আপনি এটা দেখছেন, কিন্তু কিয়ামতের ওই ভয়াবহ বড় লজ্জা থেকে তো আপনি বেঁচে যাবেন। তো আমাদেরকে কি করতে হবে? সরি বলতে হবে, আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে। ইসলামী ভাইরা, যারা অপবাদ দেয় তার কি শাস্তি রয়েছে চলুন আমরা শুনি। আল্লাহ পাকের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা কয়েকটি দৃশ্য বর্ণনা করেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি কিছু মানুষকে জিহ্বা দ্বারা ঝুলিয়ে রাখা অবস্থায় দেখেছি। তো আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা আর এদেরকে জিহ্বা দ্বারা জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে? জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত লোক মিথ্যা অপবাদ দিত। আল্লাহু আকবার। তো দেখুন, যারা দুনিয়াতে মিথ্যা অপবাদ দিবে তো কিয়ামতের দিনে তাকে কি শাস্তি দেওয়া হবে? তার জিহ্বা দিয়ে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হবে আর আগুনের কেঁচি দ্বারা তাকে কাটা হবে। তো আপনি মনে করছেন, হ্যাঁ আমি তার কাছে ক্ষমা চাইবো, হ্যাঁ সে কি অনেক বড় একেবারে লাট চলে এসেছে, আমাকে যেতে হবে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে? যাব না, যাবে হবে, দেখা যাবে। না না না, এভাবে বলিয়েন না আপনি। কারণ আজকে আমরা সামান্য পিঁপড়ার কামড় বা মশার কামড় সইতে পারি না। তো এই অপরাধের কারণে জাহান্নামে সাপ আর বিচ্ছুর দংশন কিভাবে সহ্য করব আমরা? ক্ষমা চেয়ে নেন, যে দুনিয়াতে ক্ষমা চেয়ে নিবে। সে মনে করছে কি আমার সম্মান হানি হচ্ছে, আমি ছোট হয়ে যাব। না, যে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বাড়িয়ে দেয়। ইসলামী ভাইরা, অনেকেই আছে যারা পবিত্র মহিলাদেরকে, হ্যাঁ সৎ মহিলাকে অপবাদ দিয়ে থাকে, যে ভালো মহিলাকে অপবাদ দেয়।
হ্যাঁ তার লাইন তো সেখানে আছে, আরে বলিস না সে পরক্রিয়া করে এই সেই, অথচ সে এমন মহিলা না। যারা এইভাবে করে অপবাদ দিবে তার কি শাস্তি রয়েছে, চলুন আমরা শুনি। হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শরহুস সুদূর কিতাবের মধ্যে উদ্ধৃত করেন, এক ব্যক্তি স্বপ্নে জরির খাতাফিকে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক তোমার সাথে কিরূপ আচরণ করেছে? সে বলল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলল, কোন আমলের কারণে? সে বলল, আমি একবার তাকবীর দিয়েছি। আমি একবার তাকবীর দিয়েছি, অর্থাৎ একবার আমি আল্লাহর নাম নিয়েছি, তো আল্লাহ তাআলা এই নামের কারণে, এই তাকবীর পড়ার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। এরপর জিজ্ঞেস করা হলো, ফারজাদ এর কি হলো? তখন তিনি বললেন, ফারজাদ উত্তম ও পবিত্র মহিলাকে অপবাদ দেওয়ার কারণে ধ্বংস হয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন কে ভালো মহিলা যারা আছে, সৎ মহিলা আছে, নেককার পরহেজগার আল্লাহওয়ালা দিনদার মহিলা আছে, যারা তাদেরকে এভাবে অপবাদ দিবে, সে দুনিয়াতেও অপমানিত হবে এবং আখিরাতেও সে ধ্বংস হবে। আচ্ছা, আরেকটা কথা রয়েছে, অনেকেই গীবত করে বসে। কিভাবে? কেউ জিজ্ঞেস করে, নাম নেয়, জামিল ভাই কই? ওহো ওই জামিল, ওই কালো করে। এই যে কালো যে বললেন, এটা গীবত হলো, বলা যাবে না। অনেকে বলে, ও ওই যে নাটা করে বেটে যেটা আছে তার কথা, ওই যে অন্ধ অন্ধ কানা তার কথা বলছো, ওই যে বয়রা বয়রা শুনতে পারে না তার কথা বলছো, ওই লম্বা করে একেবারে তাল গাছ তার কথা বলছো, ওই যে কুজো টেরা ভাবে চলে তার কথা বলছো। এই যে টেরা কুজো অন্ধ ল্যাংড়া এইভাবে যে বলছেন, এটাও কিন্তু গীবত, এটাও বলা যাবে না। আরেকটি কথা বলে আমি শেষ করব। অনেকেই বাড়িতে সমাজে এইভাবে বলে, এই গাধা, এই শুকুর। তো এই যে গাধা বলল বা শুকুর বলল, অনেকে বলে, এক বন্ধু এক বন্ধুকে বলে, আর বাড়ি তো বড় ভাই ছোট ভাইকে বলে, বা বাবা তার সন্তানকে বলে দেয়, বা দাদা তার নাতিকে বলে দেয়, গাধা কোথাকার, বলে না? তো এই গাধা বলা যাবে না, আর শুকুরও বলা যাবে না। কেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, আমি কি তাকে গাধা বানিয়েছি? তুমি গাধা বলেছো। আমি কি তাকে শুকুর বানিয়েছি? তুমি তাকে শুকুর বলেছো। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জিজ্ঞেস করবে। তো এই জন্য আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা কাউকে এভাবে করে খাটো করব না, বা এই সব নাম ধরে আমরা ডাকবো না। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।